নমস্কার, আজকে আমি বানাবো মণিপুরি স্টাইলের বাঁশকুড়ুল দিয়ে বোনা খিচুড়ি। এটা কিন্তু খুবই একটা ইউনিক রেসিপি আর খেতে খুবই দারুণ হয়। তার জন্য নিয়েছি আমি অনেকটি মুগের ডাল। এই মুগের ডালগুলিকে কিন্তু আমি আগে থেকেই হালকা একটু ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি এনাম পাতা। এটা কিন্তু মণিপুরীদের সব ধরনের ফোড়নের মধ্যে ব্যবহার হয় পেঁয়াজ রসুনের বদলে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো বাঁশকুড়ুল। এটাকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এটা দিয়ে খিচুড়ি বানালে খুবই টেস্টি হয় খেতে। আর এগুলিকে আমি এখন হালকা একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো। তোমরা চাইলে কিন্তু নুনের পরিবর্তে এগুলিকে হালকা একটু সেদ্ধ করেও নিতে পারো। আমি নুনটা দিয়েছি যাতে করে এটা দিয়ে মাখিয়ে রাখলে বাঁশকুড়ুলগুলি অনেকটাই নরম হয়ে যাবে। আর যদি তেতো ভাবটা থাকে সেটাও কিন্তু ধুয়ে নিলে চলে যাবে। তাই এভাবে নুন মাখিয়ে রেখে দেব। অপর পাশে আমি এখানে ডালগুলিকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে মুগের ডাল ব্যবহার করছি, তাই চাল ডাল একসঙ্গে দিলে বোনা খিচুড়ির মধ্যে চালগুলি হয়ে যাবে, ডালগুলি সেদ্ধ হবে না। তাই ডালগুলিকে আগে থেকেই 50%-এর মতো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। অপর পাশে এখানে চালগুলিকে আমি ধুয়ে রেখে দেব। তোমরা যদি মুগ ডালের পরিবর্তে মুসুর ডাল দিয়ে এটা বানাও তাহলে কিন্তু আগের থেকে ডাল সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, চাল ডাল একসঙ্গে দিলেই হবে। এভাবে চালগুলিকেও আমি সুন্দর করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে কিন্তু এভাবেই রেখে দেব। ডালগুলি কিন্তু এবার 50%-এর মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার বড় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল, তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে এগুলিকেও একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা এই পাতাগুলি, এনাম পাতাগুলি। এগুলি পুরো অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দিতে হবে না। কিন্তু এই পাতাগুলির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে খেতে, কিন্তু না থাকলে কোনো প্রয়োজন নেই। এভাবে পাঁচফোড়ন দিয়েও তোমরা এটা বানাতে পারো। এবার পাতাগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, দিয়ে এগুলিকেও কিছুক্ষণ কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে তেলের মধ্যে। যেহেতু আমি এখানে একটা হাঁড়ির মধ্যে বসিয়েছি আর হাঁড়িটা ছিল বড়, তাই আমার ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই ভালোভাবে এটা আমি দেখাতে পারছি না। এভাবে ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করা ডাল অল্প অল্প করে দিয়ে দেব। এবার পুরোপুরি ডালটাকে কিন্তু ঢেলে দেব। ঢেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব সবগুলির সঙ্গে। এবার তার মধ্যে দিয়ে দেব জিরে ধনে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এই রেসিপির মধ্যে একটু জিরের গুঁড়োটা একটু বেশি লাগে, তাই আলাদাভাবে আবারও একটু জিরে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কাটা খুব বেশি দেয়নি, তোমরা যতটুকু স্পাইসি খেতে পছন্দ করো ততটুকুই দেবে। এভাবে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ওটাকেও ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা এবার বাঁশকুড়ুলগুলি। দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। এবার 2-3 মিনিট কিন্তু ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব চালগুলি ভিজিয়ে রাখা। চালগুলি দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ডালের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে।
তার আগে এখানে দিয়ে দিয়েছিলাম জল। জলটা কিন্তু তোমরা যতটুকু চাল ডাল নেবে তার দ্বিগুণ কিন্তু জলটা দিতে হবে। ভালো করে কিন্তু জলটা দিয়ে ভালো করে চাল ডাল মেশাতে হবে। এভাবেই যতটুকু প্রয়োজন জল ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব এবার তার মধ্যে গলিয়ে রাখা ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে কিন্তু সবগুলির সঙ্গে ঘিটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু এটা ভুনা খিচুড়ি, এটা কিন্তু ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে হবে, তাই আগে থেকেই ঘিটাও দিয়ে দিতে হবে। যত রকম মশলা আছে সবগুলোই কিন্তু এভাবেই দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এই দেখো ফুটতে শুরু হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেব ঢাকা। ভালোভাবে কিন্তু ঢাকাটা দিতে হবে যাতে করে ভিতরের ভাপটা যাতে না বেরিয়ে যায়। তাই উপর থেকে আরেকটা থালা দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি শিল। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি। নিয়ে কিন্তু এটাকে আধা ঘন্টার মতো আমি ভাপাতে দিয়েছি। দেখো এবার পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার উপর থেকে নিচে নাড়াচাড়া করে নেব। তোমরা যারা প্রথমবার বানাচ্ছ তারা অবশ্যই মিডলে মিডলে একটু উল্টিয়ে দেখবে যে জলের প্রয়োজন হবে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারো। আমাদের আর প্রয়োজন হলো না, যতটুকু দিয়েছি ততটুকুই পারফেক্ট হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও তার মধ্যে দিয়ে দেব অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা। এবার 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এবার উপর থেকে আবারও অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব উপর থেকে নিচ পর্যন্ত এবং উঠিয়ে উঠিয়ে ভালোভাবে। এখন যেহেতু গরম অবস্থায় আছে তাই দেখতে কিন্তু একটু আঠালো আঠালো মনে হচ্ছে। একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এগুলি একদম ঝরঝরে হয়ে যাবে। আর খেতে যে কি বলবো, খুবই টেস্টি হয় এটা। আমাদের বাড়ির তো সবার পছন্দের এই রেসিপিটা। তাহলে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আজকে আমার এই বোনা খিচুড়ি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয় এটা খেতে। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।